কল্পনা করুন এই পুরো পৃথিবীতে আপনি একা, যা খুশি তাই করতে পারবেন, যে কোনো দোকানে ঢুকে ইচ্ছামতো খাবার খেতে পারবেন, যে কোনো গাড়ি বা বাইক চালাতে পারবেন, এমনকি এই পৃথিবীর সকল তেল পাম্পও আপনার বাবার। যেহেতু আপনি পৃথিবীতে একা, আর মানা করারও কেউ নেই। এই মুভিতে একজন লোক, যিনি 2 বছর ধরে এই পৃথিবীতে একা একা ঘোরাফেরা করার পর একটি মেয়ের সন্ধান পায়, যে তাকে জানায় যে তারা দুজনই শুধুমাত্র এই পৃথিবীতে বেঁচে আছে। এখন তাদের উচিত বংশবৃদ্ধি করে পৃথিবীকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তো গল্পের শুরুতে আমরা জানতে পারি কোনো এক অজানা ভাইরাসের ফলে পৃথিবীতে সবাই মারা গিয়েছে। এই মুভির ডিরেক্টরের দোয়ায় বেঁচে আছে শুধুমাত্র এই গল্পের মূল চরিত্র ফিল মিলার নামের একজন ব্যক্তি। পুরো গল্পে আমরা তাকে ফিলিপ বলেই ডাকবো। তো বেচারা ফিলিপ অনেক বছর ধরে এদেশ ওদেশ ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র একটি জীবিত মানুষের সন্ধানে, কিন্তু সে কাউকেই পায় না। তাই নিরাশ হয়ে তার নিজের শহরেই ফিরে আসে। পথের বিভিন্ন জায়গায় লিখে রাখে যে একজন মানুষ এখনো বেঁচে আছে। ফিলিপ নিজের বাসায় ফিরে ভাবতে থাকে, আমি কেন নিজের এই পুরাতন বাসায় থাকছি, যেখানে আমি চাইলেই আলিশান বাংলোতে থাকতে পারি, যা খুশি তাই করতে পারি। ফিলিপ তার শহরের মেয়রের বাসায় থাকতে শুরু করে। সেখানে সে বিশ্বের সব থেকে দামি দামি পেইন্টিং চুরি করে নিজের ঘর সাজায়, যেগুলোর প্রাইস ছিল মিলিয়ন মিলিয়ন ডলারে। তাতেও তার মন না ভরলে সে ইজিপ্ট থেকে একটি মমি নিয়ে আসে, সাথে আবার একটা ডাইনোসরের মাথাও নিয়ে আসে। রাতে ঘুমানোর আগে মাস্টারবেশন করার সময় গডের কাছে ক্ষমা চাইতে থাকে। আর এই কাজ ও বিগত 2 বছর ধরেই করে আসছে। পরের দিন সকালে সে টয়লেটে গেলে দেখে সেখানে পানি নেই। তো ফিলিপ ডিসাইড করে সে মিনারেল ওয়াটার দিয়ে আজকে নিজের পেছন সাইড ধোবে। পেট খালি করার পর সকালের নাস্তা করার জন্য সে একটি সুপার শপে যায়। যেহেতু মানা করারও কেউ নেই, তাই সে সুপার শপের গেটটা নর্মালি না খুলে গুলি করে উড়িয়ে দেয়। ট্রলি ভর্তি খাবার নেওয়ার সময় তার চোখ অ্যাডাল্ট লাইব্রেরির দিকে পড়ে। তারপর সে সেই ট্রলিতে ঠেসে ঠেসে বইগুলো লোড করে নিয়ে যায়। রাতে ঘুমানোর আগে ডি অ্যামালফি লেমন সেল্লো সুপ্রিম প্রায় 44 মিলিয়ন ডলারের মদ পান করে এবং সবকিছুর জন্য গডকে ধন্যবাদ দিতে থাকে। পরের দিন সকালে টাইম পাস করার জন্য নিজের ঘরের আসবাবপত্রগুলো ভাঙতে শুরু করে। তাতেও তার মন না ভরলে সে একটি দামি মাস্ট্যাং এর সাথে একটি এক্স করলা সংঘর্ষ করিয়ে বিস্ফোরণ করায়। ফিলিপের ঘর পুরো ময়লা স্তূপে পরিণত হয়। সাফ করারও প্রয়োজন নেই, কেনই বা করবে? আজকে এই বাসা হেগে ভাসিয়ে ফেলবে তো কাল অন্য বাসায় গিয়ে উঠবে। ফিলিপ তার খেলনাগুলোকে মানুষের মতো আকার দিয়ে তাদের সাথে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। মাতাল ফিলিপ একটি শপে গিয়ে একটি ডামি পুতুলকে বলতে শুরু করে, আমি তোমাকে অনেকদিন ধরেই খেয়াল করছি। আমি যখনই এই রাস্তা দিয়ে যাই তুমি আমার দিকে একভাবেই তাকিয়ে থাকো, চোখের পলকও ফেলো না। ভালো টালো বাসো নাকি? এই বলে ফিলিপ পুতুলটাকে চুমো দিতে শুরু করে। টানা হেঁচড়ার মধ্যে পুতুলটার হাত খুলে যায়। এতে করে ফিলিপ আরো বেশি নিরাশ হয়ে যায়। পরের দিন সকালে ফিলিপ একটি পাথরে আরআইপি ফিলিপ লেখে। তারপর মদ খেয়ে পাহাড় থেকে সে অনেক জোরে নিজের গাড়ি ক্র্যাশ করাতে যায়, কিন্তু নিজের জান নেওয়ার আগে একটি অদ্ভুত জিনিস দেখে নিজের গাড়ির রোটেশন চেঞ্জ করে নেয়। ফিলিপ দূরে একটি ধোঁয়া দেখতে পায়। তারপর সেই ধোঁয়ার পেছন করতে শুরু করে। সেখানে গিয়ে সে রান্না করা খাবার দেখে, এমনকি একটি ব্রাও টাঙিয়ে থাকতে দেখে। ব্রাটি মুখে নিয়ে শুকতে থাকে আর খুশির ঠেলায় বেহুশ হয়ে যায়। একটু পরে জ্ঞান ফিরলে সে নিজেকে একটি সুন্দরী মেয়ের কোলে পায়। মেয়েটি তাকে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি ব্যতীত একটি ছেলেও জীবিত আছে। তারপর ফিলিপের আবার চোখ খোলে এবং সে দেখতে পায় একটি মেয়ে তাকে সিপিআর দিচ্ছে, আর সে দেখতে অতটাও ভালো নয়। ফিলিপ দূরে সরে যায় আর বলে, তুই আমার পাপ্পি নিসনি তো? মেয়েটি তখন বলে, মোটেও না, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে আর তুমি ঘুমের মধ্যেই হিসু করছিলে, তাই তোমাকে সিপিআর দিচ্ছিলাম। ফিলিপ মেয়েটির কাছে যেতে গেলে মেয়েটি বন্দুক বের করে, কারণ সে তার ব্রা ফিলিপের কাছে দেখে একটু ঘাবড়ে যায়। একটু পরে তারা মিলমিশ করে থাকতে শুরু করে, কিন্তু ফিলিপ এতে মোটেও খুশি ছিল না, কারণ তার এক্সপেকটেশন ছিল কোনো সুন্দরী মেয়ে যার সাথে সে থাকতে পারবে। কিন্তু সে ব্লু ফায়ারি লায়লাকে দেখে একটু আপসেট হয়ে যায়। ফিলিপ মেয়েটিকে বাসায় এনে তার হাউস ট্যুর দেয়। মেয়েটি পুরো ঘর পরিষ্কার করতে শুরু করে। তখন তারা ঘর পরিষ্কারের মালামাল কিনতে একটি সুপার শপে যায়। ফিলিপ সুপার শপের সামনে নো পার্কিং এরিয়াতে গাড়ি রাখে। এটা দেখে মেয়েটি ঝগড়া শুরু করে দেয়। ফিলিপ মেয়েটিকে বোঝাতে থাকে, ওরে আমার মা, এই পৃথিবীতে আমি আর তুই ছাড়া আর কেউই নেই। তারপরেও মেয়েটি জোরাজুরি করলে ফিলিপ গাড়িটা সোজা সুপার শপের মধ্যেই পার্ক করে দেয়।
ফিলিপ তার খেলনাগুলোর সাথে কথা বলতে থাকে যে আমি আর এই পৃথিবীর একমাত্র মানুষ নই। আমি ভেবেছিলাম আমার হয়তো কোনো সুন্দরী মেয়ের সাথে পরিচয় হবে এবং সেই মেয়ে কোনো উপায় না পেয়ে আমার সাথে ইন্টিমেট হবে, কিন্তু তার বদলে আমি কি পেলাম? ব্লু ফায়ারি লায়লা। পরের দিন সকালে লায়লা আসবাবপত্র নিয়ে ফিলিপের বাসার পাশেই থাকতে আসে, আর এটা দেখে ফিলিপ দৌড়ে আসে আর তাকে বলে, তুমি তো জানোই এই পৃথিবী কত বড়, তাহলে থাকার জন্য কি শুধু তুমি আমার পাশের বাসায় পেলে? লায়লা বলে, তাতে তোমার সমস্যা কি? কোথাও ভয় পাচ্ছ না তো যে তুমি আবার নিজেকে কন্ট্রোল করতে পারবে না? তখন ফিলিপ শালার পুতে নিজের আন্ডারপ্যান্ট খুলে বলে, এই নে দেখ, আর কি বা বাকি আছে? আমার সবকিছু তো শেষ হয়েই গেছে, তুই তো ভালো থাক। লায়লা তখন ফিলিপকে বোঝায় যে দেখো, গড আমাদেরকে বাছাই করেছে এই পৃথিবীর জনসংখ্যা বাড়ানোর জন্য। তখন ফিলিপ বলে, দেখো, আমি তোমাকে অপমান তো করতে চাই না, তবে আমার গলার মধ্যে খুব খুব করলে আমি তোমার ছবি দেখে বমি করি। তুমি এই পৃথিবীর একমাত্র মেয়ে হলেও আমি তোমার সাথে ইন্টিমেট হব না। এই বলে ফিলিপ সুইমিং পুলে ঝুলে ঝুলে হাগু করতে থাকে। আর তখনই লায়লা সেখানে এসে বলে, তুমি এই অসামাজিক কাজগুলো কি রুমের মধ্যে করতে পারো না? ফিলিপ বলে, বাথরুমে পানি নেই, তাই সে এখানেই হাগু করছে। লায়লা তখন বলে, দেখো, আমাদেরকে মানুষের মতো জীবন পার করতে হবে, তোমাকে ম্যানার শিখতে হবে, তবেই ভবিষ্যতে আমরা আমাদের সন্তানদেরকে একটা ভালো জীবন দিতে পারবো। ফিলিপ রেগে গিয়ে বলে, পাগলের বাচ্চা, বুঝতে চাচ্ছিস না কেন আমার তোর মধ্যে কোনো ইন্টারেস্ট নাই? তখন লায়লা বলে, আমি ফ্রেশ সবজি এবং ফল খেতে চাই। এই বলে পকেট থেকে একটা টমেটো বের করে, তারপরে সেটা ফিলিপকে দেখিয়ে দেখিয়ে খেতে শুরু করে। কোনো কৃষক না থাকার ফলে গত 2 বছর ফিলিপ কোনো তাজা সবজি বা ফল খায়নি। সে সব সময় সুপার শপের প্যাকেটজাত খাবারগুলো খেয়ে বেঁচেছিল। তাই সে রাতে লায়লার লিচু বাগানের সব টমেটোগুলো খেতে শুরু করে। পরের দিন লায়লা তাকে জিজ্ঞাসা করে, তোমার কি ফ্রেশ সবজি খেতে অনেক ভালো লেগেছিল? তখন ফিলিপ এমন একটা ভাব করে যেন সে কিছুই জানে না। লায়লা ফিলিপকে সমেত পাগল বলে গালি দিয়ে খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে যেতে শুরু করে। তখন ফিলিপ জিজ্ঞাসা করে, তোমার পায়ে ওটা কি হয়েছে? লায়লা বলে, মাটি থেকে পানি তুলতে যেয়ে আমার পায়ে ব্যথা পেয়েছি। এটা শুনে ফিলিপের অনেক খারাপ লাগে, তাই ফিলিপ ডিসাইড করে যে সে লায়লার পানি তুলতে সাহায্য করবে। মাটির নিচ থেকে একটা একটা করে পাইপ জোড়া দিয়ে লায়লার ঘর পর্যন্ত নিতে শুরু করে। এটা দেখে লায়লা অনেক ইমপ্রেস হয়ে যায়, ফলে রাতে তাকে ডিনারের জন্য অফার দেয়। লায়লা তখন বলে, তোমার ওটা দেখে আমি কনফার্ম হয়ে গেছি, গড আমাদেরকে এই পৃথিবীর ভবিষ্যৎ এগিয়ে নেওয়ার জন্যই দুজনকে মিলিয়ে দিয়েছে। ফিলিপ তখন বলে, ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে আজ রাতেই আমরা সবকিছু করব। লায়লা তখন বলে, মোটেও না, আমি চাই না আমাদের প্রথম সন্তান নাজায়েজ হোক, আমরা আগে বিয়ে করব, তারপর বাচ্চা পয়দা করব। পরের দিন তারা একটি চার্চে যায়। সেখানে লায়লা আগে থেকেই তাদের বিয়ের জন্য চার্চটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এটা দেখে ফিলিপ অনেক আশ্চর্য হয়। বিয়ে সম্পন্ন করার সময় ফিলিপ আংটি আনতে ভুলে যায়। তখন লায়লা অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। ফিলিপ তার পেছন করতে গেলে দেখতে পায় যে সে অনেক সুন্দর করে নিজের ঘর সাজিয়ে রেখেছিল। সে মনে অনেক আশা নিয়ে বিয়ে করতে এসেছিল। আমার এত বেশিও খামখেয়ালিপানা করা উচিত হয়নি। তখন ফিলিপ লায়লাকে নিয়ে জুয়েলারি শপে যায়। জুয়েলারি শপ লুট করে পা থেকে মাথা পর্যন্ত আংটি পরিয়ে দেয় এবং এভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। বাসর রাতে তারা এক হলেও ইন্টিমেট হয় না। ফিলিপ কিছু করতে চাইলেও লায়লা সেখানে গল্প করেই রাত পার করে দেয়। পরের দিন সকালে তারা ফিলিপের স্টাইলে আনন্দ করতে থাকে। ফিলিপ তাকে তার এক্স গার্লফ্রেন্ডের সাথেও পরিচয় করিয়ে দেয়। লায়লা জেলাস হয়ে পুতুলটা তুলে বাইরে ফেলে দেয়। তারা বাসায় ফেরার পথে অনেক মজা করছিল, আর তখনই হঠাৎ একটা লিমোজিনের সাথে ধাক্কা লাগে। তখনই ফিলিপ গাড়ি থেকে নেমে সাথে সাথে দেখতে যায় যে সেখানে কোনো জীবিত মানুষ আছে কিনা। আর তখনই গল্পে আসে আর একটা টুইস্ট। লিমোজিন থেকে অনেক সুন্দরী একটা মেয়ে নামে, যেটা দেখে ফিলিপের চোখ পুরো কপালে উঠে যায়। লায়লা মেয়েটিকে দেখে অনেক খুশি হয়। তারপর তারা তিনজন গাড়িতে চড়ে তাদের বাসায় ফিরে যেতে থাকে। সারা রাস্তা ফিলিপ ওই মেয়েটার দিকে খারাপ নজরে দেখতে থাকে আর তাকে পটানোর জন্য তার ছোট ছোট কথায় খিলখিল করে হাসতে থাকে। মেয়েটি তাকে জানায় যে সে রাস্তায় থাকা সাইনবোর্ডের লেখাটি পড়ে সে এদিকে এসেছে। মেয়েটি বলে, আমি বিগত 2 সপ্তাহ ধরে পাগলের মতো এই শহরের এদিক ওদিক ছোটাছুটি করছি, কিন্তু কোনো মানুষই পাইনি। ফিলিপ ভাবে, আমি কত আনলাকি, এই মেয়েটা লায়লার আগে এসেছে, তারপরেও আমার সাথে ওর এতদিন দেখা হয়নি। যখনই বিয়েটা সেরে ফেললাম আর তখনই দেখাটা হলো। লায়লা বিষয়টি বুঝতে পেরে বলতে থাকে, আমরাও 1 সপ্তাহ হলো বিয়েটা করেছি। এটা শুনে মেয়েটি অবাক হয়ে বলে, তোমরা তো অনেক ফাস্ট। বিষয়টি ফিলিপের
হজম হয় না, তাই লাইলার কিছু বাড়তি বলার আগেই গাড়ির মাঝখানের জানালা বন্ধ করে দেয়। সবাই বাসায় ফিরলে ফিলিপ মেয়েটিকে তার রুমে লাগানো দামি দামি পেন্টিংগুলো দেখিয়ে ইমপ্রেস করতে থাকে। তখন মেয়েটি বলে, আমি অনেক ক্লান্ত, এখন একটু রেস্ট নিতে চাই। ফিলিপ বলে, তুমি আমার ঘরে ঘুমিয়ে যাও, আমরা অনেক গল্পও করব। লাইলা তখন বলে, তোমার জায়গায় আমি হলে মোটেও রাজি হতাম না, কারণ ফিলিপ অনেক পিচট, ও নিজের সুইমিং পুলের মধ্যেই হাগু করে। এটা শুনে মেয়েটি বলে, ঠিক আছে, আমি অন্য কোনো একটা জায়গায় গিয়ে থাকার ব্যবস্থা করে নেব। লাইলা তখন মেয়েটিকে ডিনারের জন্য অফার করলে মেয়েটিও রাজি হয়ে যায়। তারপর রাতে আমাদের ডিনারের সিন দেখানো হয়, আর এখানে আসে আসল টুইস্ট। আমাগো ফিলিপ গোসল করে সেজে গুজে এক্কেবারে হলুমান থেকে সালমান খান হয়ে আসে। ফিলিপ ওই মেয়েটার সাথে ফ্লার্ট করতে থাকে। মেয়েটি বলে, আমার আকাশ পছন্দ, আমার পাহাড় পছন্দ। ফিলিপ বলে, আমার শুধুমাত্র লিটনের ফ্ল্যাটই পছন্দ। মেয়েটি বলে, আমার পিঙ্ক কালার পছন্দ, আমার শাড়ি পরতে ভালো লাগে, আমার 3 পিস পরতে ভালো লাগে। ফিলিপ বলে, আমারও তো। মানে মেয়েটার সাথে ইন্টিমেট হওয়ার জন্য ওর যা যা করা দরকার ও সব করতে থাকে। পরিস্থিতি বুঝতে পেরে লাইলা ফিলিপকে ওই মেয়েটির সামনে ইন্টিমেট হওয়ার জন্য ডাকতে থাকে, কিন্তু ফিলিপ বলে, আজকে আমার মন ভালো নেই, তুমি যাও। লাইলা বলে, তুমি ওই মেয়েটির প্রতি আকর্ষিত হওনি তো? ফিলিপ একরকম ধমক দিয়ে বলে, আমার থেকে বেশি বুঝো না, ডাক্তারের থেকে বেশি বুঝলে কিন্তু পাতলা পায়খানা হয়ে যায়, তুমি গিয়ে শুয়ে পড়ো। তারপর ফিলিপ নিজের রুমে শুয়ে পড়লে সেখানে মেয়েটি আসে এবং তাকে সিগন্যাল দিতে থাকে। তখন ফিলিপ নাচতে নাচতে ওর পেছনে গেলে কমোটে লাইলাকে বসে থাকতে দেখে। এটা দেখে ফিলিপ মারাত্মক ভয় পায় আর ফিলিপের ঘুম ভেঙে যায়। পরের দিন ফিলিপ বডি শডি বানাচ্ছিল, তখন সেখানে মেয়েটি আসলে ফিলিপ তাকে বাইরে নিয়ে যায় এবং একটি কার গিফট করে। মেয়েটি বলে, এসবের কি দরকার ছিল? তখন ফিলিপ বলে, রাখো রাখো, আগের দিন তোমার লিমোজিন ভেঙে দিয়েছিলাম, তাই এটা আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। তারপরের সিনে আমাদের দেখানো হয় লাইলা এবং ওই মেয়েটি বসে গল্প করছিল। লাইলা সেখানে মেয়েটিকে বলতে থাকে, ফিলিপ অনেক পিচট, রুমের মধ্যেই হাগুমুতু করে, আমি শুধু ওর সাথে পৃথিবীর জনসংখ্যা বাড়ানোর জন্য থাকছি, না হলে কখনোই থাকতাম না। লাইলা এগুলো বলছিল যেন মেয়েটি ফিলিপের কাছ থেকে দূরে থাকে, কিন্তু বিষয়টি হিতে বিপরীত হয়ে যায়। মেয়েটি ভাবতে থাকে, তাহলে হয়তো ফিলিপের সাথে ইন্টিমেট হলে লাইলা মাইন্ড করবে না। ফিলিপ বাইরে কাজ করছিল, তখন মেয়েটি বাসায় ফেরার সময় ফিলিপকে বলে, আমার কাছে ঠান্ডা বিয়ার আছে, তুমি আর লাইলা অবশ্যই আমার বাসায় আসবে। আমি আর আপনি তো জানি এই ফিলিপ শালা কি মাল। ফিলিপ সেখানে একাই চলে যায় আর গিয়ে বলে, লাইলার পেটে ব্যথা, জন্ডিস, পাইলস সব হয়েছে, ও আসতে পারবে না। আমি তো একা আসবই না, ও আমাকে জোর করে পাঠালো। আচ্ছা, এটা আমি একটু বাড়িয়ে বললাম, এত কিছু বলেনি। তো মেয়েটি তখন ফিলিপকে বলে, আমি বিগত 2 বছর ধরে একটি পুরুষ খুঁজছি, আমিও একটি সাধারণ জীবন লিড করতে চাই, কিন্তু নিয়তি তা হতে আর দিল কই। এটা শুনে ফিলিপের মাথা খারাপ হয়ে যায়। ওপরে ওপরে অনেক স্যাড দেখালেও হালাই মনে মনে অনেক খুশি। আমি জানি তোমার আর লাইলার বনিবনা হয় না, কিন্তু তারপরেও তোমরা অন্তত একসাথে তো থাকছো, আর এই বিষয়টার কারণে আমি তোমাদেরকে অনেক বেশি সম্মান করি। ফিলিপের তখন বুক ফেটে যাচ্ছিল এটা বলার জন্য যে আমি ওই বুইরা বেডির সাথে একদমই সুখী না, ও তো থাকা লাগে তাই থাকছি। ফিলিপ বলে, আমিও তোমার মতো একটি সুন্দরী মেয়ে খুঁজছিলাম, কিন্তু আমার কপালে একটা পচা পেয়ারা জুটে গেছে। মেয়েটিও তখন আফসোস করে বলে যে আমার ভাগ্যটাও কত খারাপ যে 2 বছর ধরে একটা পুরুষ খুঁজছি, অথচ পৃথিবীর শেষ পুরুষটাও পেলাম, তাও আবার বিবাহিত অবস্থাতে। ফিলিপ বলে, তুমি চিন্তা করো না, আমি বেশি দিন আর বিবাহিত থাকবো না। এই বলে সেখান থেকে চলে যায় আর লাইলার কাছে ডিভোর্স নিতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে লাইলা তাদের বিয়ের ছবি দিয়ে ফুলের বাকেট টাইপের কিছু একটা বানাচ্ছিল। এটা দেখে ফিলিপের অনেক খারাপ লাগে, তাই আর কিছুই বলতে পারে না। তারপর সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমাদেরকে দেখানো হয় একটা জুয়ান মদ্দার লোক ফিলিপের সাইনবোর্ডটা দেখছিল। তখন আমাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়, ফিলিপ কি তাহলে পারবে ওই মেয়েটিকে খেয়ে দিতে? যদি খেয়ে দেয়ও, লাইলা আবার ওই লোকটার সাথে পরকিয়া করবে না তো? অথবা 4 জনই কি 4 জনের সাথে পরকিয়া করবে না তো? এটার উত্তর আমি তোমাদেরকে পার্ট 2-তে দেব। এই ভিডিও লাইক এইম রাখছি 10,000। আর তোমাদের জন্য একটা সুখবর আছে, এই মুভি সহ পৃথিবীর যে কোনো মুভি সিরিজ অ্যানিমেশন রিলিজ হওয়া প্রত্যেকটি ভাষায় পেয়ে যাবে এক অ্যাপেই, শুধুমাত্র 199 টাকাতে। তোমরা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।